আমি কেমনে বুঝাইতাম? আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোনো পাতার অভাব নাই। বড়ই পাতা দিয়ে কেন শেষ বিদায়ের গোসলটা দেয়? কথা কোন ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে কেন শেষ বিদায়ের গোসলটা দেয়? পাতার তো অভাব নাই বাবা, বৃক্ষের তো অভাব নাই। হে আমার বন্ধুরা, বড়ই পাতার গরম জলে কেন গোসলটা দেয়? হে বন্ধু, ও আমার যুবক মায়েরা রে, এবার যখন আজরাইল পাখিটা নিয়ে গেল, এবার দেহটা জমিনে স্বজনের পাশে বসে কান্দে। মেয়ে কান্দে আব্বা নাই, ছেলে কান্দে আব্বা মারা গেছে। হায়রে, সন্তানের পাশে বসে গলায় জড়ায় কান্দে, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে। এমন কান্নার একটা রোল পড়ে যায়। কথা কোন ঠিক? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেশ সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দেশ সাজায়া তারে জনমের। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলা রে খড়ি, ঠিক না? এই বাড়ির লাগিয়া তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলা রে খড়ি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু পালায়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেশ সাজায়া তারে। এই দুনিয়াটা টাকার জায়গা নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই দুনিয়া থেকে, এই রঙিন পৃথিবী, সুন্দর পৃথিবী আপনি আমি একদিন ছেড়ে দিয়ে, বাড়ি গাড়ি নারী সব কিছু ছেড়ে দিয়ে আপনি আমি একদিন যেই বাড়িতে যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি একবার বলুন? আর একটা আওয়াজ বলুন। রাত্র কি অনেক বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, রাত্র তো অনেক বেশি হয় নাই বাবা। দোকানপাটে ছায়ের আড্ডায় তো আমরা রাত্র অনেক সময় কাটাইয়ে দিই। বছরে একটা মাহফিল, জান্নাতের বাগান, আমাকে 30 মিনিট সময় দিবেননি? আসেননি? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। কেউ উঠবেন না, কেউ বসবেন না। 30 মিনিটের মধ্যে আমি আমার মূল আলোচনা ইনশাল্লাহ করে আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করে বিদায় হয়ে যাব। আসেন তো সকলে ইনশাআল্লাহ। ও বন্ধুরে, ও আমার গাজীপুরের নবী প্রেমিক অলি প্রেমিক বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এই রঙিন পৃথিবী, এই সুন্দর পৃথিবী, এই বাড়ি গাড়ি নাকি নারী টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে আপনি আমি একদিন যেই বাড়িতে যাব, সেই ঘরটার নাম কি একবার বলুন? আর একটা আওয়াজে বলুন। আল্লাহ না করুক যদি আজকে মারা যায়, এই মুহূর্তে যদি মারা যায়, বেশি হলে রাত্রটা পার করবে পাহারার মাধ্যমে স্বজনেরা। আগামীকাল সকাল 10টায় জানাজা হয়ে যাবে, না হয় জোহর বাদ। এর বেশি কেউ রাখবে না, এর বেশি কেউ আপনি আমাকে রাখবে না। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, বাড়ি গাড়ি করার জন্য পাগল,
কিন্তু আজরাইল যখন আইসা হাজির হয়ে যাবে, রূহ পাখিটা যখন নিয়ে যাবে গো, তখন আপনি আমার লাশটা জমিনের মধ্যে ফিরে যাইব। যারা এখানে মাটির মধ্যে বসে আছেন, আমি জানি আপনাদের আরামদায়ক বিছানার ব্যবস্থা আছে, ঘুমাইবার মতো ভালো ফুলের বিছানার ব্যবস্থা আছে, তারপরেও এখানে মাটির মধ্যে বৈশা গেছেন। আমার আল্লাহ পাক দেখেন কি দেখে না? মদিনার নবী দেখেন কি দেখে না? বাবা, আপনি আমি এই রঙ্গিল পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেই বাড়িতে যেই ঘরে যাব, এই ঘরটা নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা ঘুম, মালাকুল মউত আজরাইল সময় মতো আপনি আমার কাছে চলে আসবে। আপনার কাছে যদি নামাজের আমল থাকে, রমজান মাস আসতেছে, রোজার আমল যদি থাকে, কোরআনের প্রেম, কোরআনের মোহব্বত, কোরআন তালাওয়াতের আমল যদি থাকে, জিকিরের আমল যদি থাকে, সুদ থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, ঘুষ থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, হারাম থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আপনি বান্দা থেকে বন্ধ হয়ে যাবেন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন, আপনি মুমিন হয়ে যাবেন, আপনি ইমানদার হয়ে যাবেন। আর ইমানদারের মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে। ইমানদারের মৃত্যুটা কত সহজ হবে জানেননি? মালাকুল মউত আজরাইল যখন রূহ নিতে আসবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল রে তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আজরাইল বলবে, ওগো আল্লাহ, গাজীপুরের জমিনে তোমার এমুক বান্দার সময় শেষ, রূহ পাখি আনার জন্য যাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যে আমার ওই বান্দার রূহ পাখি আনতে যাইতেছ, তুমি আমার ওই বান্দাটারে চিনোনি? আর একটু জোরে কর, আমার ওই বান্দাটারে চিনোনি? চিনোনি, চিনোনি? আজরাইল বলবে, আল্লাহ আমার তো চিনার কোনো দরকার নাই, আমাকে দায়িত্ব দিছো রূহ আনার জন্য, আমার ডিউটি হলো মানুষের রূহ আনা, তাকে আমার চিনার কোনো দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আরে আজরাইল চিনার দরকার আছে, তুমি যেই বান্দার রূহ আনতে যাইতেছো, ওই বান্দাটা বড় মহব্বতের বান্দা, আমার বড় মহব্বতের বান্দা। আজরাইলে কয়, আল্লাহ কেমনে হইল মহব্বতের বান্দা গো? আপনি কেমনে বুঝলেন, আমি কেমনে বুঝতাম? আমার আল্লাহ কয়, আজরাইল, ও আজরাইল রে, ওই বান্দাটা আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ওই বান্দাটা আমি আল্লাহর হুকুম রমজান মাসের রোজা ছাড়ে নাই, ওই বান্দা কোরআন তেলাওয়াত ভুলে নাই, ওই বান্দাটা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয় নাই, ওই বান্দাটা জীবনে কোনোদিন সুদ খায় নাই, ওই বান্দাটা কোনোদিন ঘুষ খায় নাই, ওই বান্দাটা অন্যের হক মাইরা খায় নাই, ওই বান্দাটা অন্যের টাকা মাইরা খায় নাই, ওই বান্দাটা জীবনে মানুষের মনে কষ্ট দেয় নাই, হালাল উপার্জন করেছে, যতটুকু রিজিকের মধ্যে আমি আল্লাহ পাক বরাদ্দ করেছি ততটুকুর মধ্যে জিন্দেগানি করেছে। ওই বান্দাটা হয়ে গেছে আমার বন্ধু, ওই বান্দাটা হয়ে গেছে আমার ইমানদার বান্দা। আরে আজরাইল, আজরাইল, ও আজরাইল, তুমি যে আমার ওই বান্দার রূহ আনতে যাইবা, সাবধান, সাবধান করে দিলাম, আমার এই বান্দার রূহ পাখিটা আনতে যেন সামান্য পরিমাণ কষ্ট না হয়। আরেকটু জোরে কর। আজরাইলে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, তাহলে আমি কি করব? তাহলে আমি কি করতাম বলে দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল তুমি জান্নাতের ভিতরে চলে যাও। ইমানদারের রূহ পাখি নিতে আসবে। আল্লাহ কয়, আজরাইল তুমি জান্নাতে চলে যাও। আজরাইল একটা দৌড় মারবে জান্নাতে, আল্লাহ আইছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আজরাইল
আজরাইল, ও আজরাইল, জান্নাত থেকে মেশক আম্বরের ঘ্রাণযুক্ত একখানা রুমাল হাতে নাও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মেশক আম্বরের ঘ্রাণযুক্ত একখানা জান্নাতি রুমাল হাতের মধ্যে নিবে। ওগো আল্লাহ, রুমাল হাতের মধ্যে নিলাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে আজরাইল যাও, আমার ওই বান্দাটার কাছে তুমি চলে যাও। তবে শুনো, এমন একটা আকৃতি নিয়ে যাইবা, এমন একটা নেক সুরত নিয়ে যাইবা, যেন আমার ওই বান্দা তোমাকে দেখলে যেন ভয় না পায়, তোমাকে দেখলে যেন আমার বান্দা খুশি হয়ে যায়। আর একটু জোরে বল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে কোন মারহাবা। দেখছেন ইমানদারের হুনিতে আসছে। আমি কিন্তু বাবা দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে বদকার গুনাহগার নাফরমানদের মৃত্যু, আরেকটা হলো ইমানদারের মৃত্যু। আমরা এমন আরামদায়ক, এমন শান্তিপূর্ণ সহজ মৃত্যু চাই কি চাই না? সেই সহজ মৃত্যুর কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, সেই জন্য আমি ডানে বামে যাব না। তারপরে সময় পেলে বদকারের মৃত্যুর যে কত কষ্ট, কত যন্ত্রণা, সেই কথাটাও বলবো। এই দুইটি পয়েন্টে কথা বললে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসতে একটু নবীর শান, আউলিয়া কেরামের শান, ইসমে জাতের জিকির হবে, নবীর মহব্বতে দাঁড়িয়ে কিয়াম শরীফ হবে। আখিরি মুনাজাত করে বিদায় হয়ে যাব। রাজি আছেননি? আওয়াজ এখন রাজি আছেননি? এই বন্ধুরি, আজরাইল জান্নাতি সুগ্রাণযুক্ত রুমাল হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মারবে। আল্লাহর নেককার বান্দা বান্দির সামনে আইসা দাঁড়াইব। আইসা যখন দাঁড়াইব, এবার নেককার বান্দা বান্দে আজরাইলকে দেইখা মুস্কি একটা হাসি মারবে। আর একটু জোরে কোন, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। মুমিনরা অপেক্ষায় থাকে কখন এই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতো। একটাই অপেক্ষা, আল্লাহ, ও আল্লাহ, তোমার যদি মায়া হয় আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও। আর বেঈমান মুনাফিক কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা বেহেশতখানা। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এবার আজরাইল কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, যারা নেককার বান্দা বান্দি হয়ে গেছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা নবী প্রেমিক হয়ে গেছে, যারা ওলি প্রেমিক হয়ে গেছে, আজরাইল কিছু কিছু মানুষের সামনে যার যার আপন পীরের সুরতেও আজরাইল আসবে। মৃত্যুর সময় মুর্শিদে দেখলে খুশি না বেজার? এই নেককার বান্দা আজরাইলকে যখন দেখবে, তার মুর্শিদের সুরতে আইসা কে যেন দাঁড়াইছে, মেশক আম্বরের গান করতেছে। এমন সময় তার মুর্শিদ কেবলাকে দেইখা একটা মুস্কি হাসি মারবে। এবার আজরাইল তো বাবা যার যার পীর মুর্শিদের সুরতে আইব, আইসা যখন পাশে বসবে, ওই নেককার বান্দা বান্দি মুস্কি একটা হাসি মারো। হাসি যখন মারো, স্বজনেরা দেখবে রে, সন্তান পাশে বসা, ছেলে পাশে বসা, মেয়ে পাশে বসা, স্বজনেরা পাশে বসা, সাকরাত শুরু হয়ে যাবে। এবার আজরাইল করবে কি জানেন? আজরাইলকে তো বাবা দেখা যায় না, দেখা যায়নি। যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি ছাড়া আজরাইলকে কেউ দেখে না। এবার আজরাইল ওই নেককার বান্দা বান্দির নাকের সামনে ওই মেশক আম্বরের ঘ্রাণযুক্ত রুমাল খানা ওই নাকের মধ্যে যখন লাগাইব, সঙ্গে সঙ্গে ওই মানুষটা একটা নিঃশ্বাস নিবে। এমন একটা নিঃশ্বাস নিবে গো, একটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা ঘুমিয়ে যাইব, ঘুমায় যাইব, ঘুমায় যাইব। হায়রে আরামদায়ক একটা ঘুম তার চলে আসবে। এবার যাই
জান্নাতি সুগ্রাণযুক্ত মেশক আম্বরের গ্রাণযুক্ত রুমাল খানা হাতের মধ্যে নিয়ে ওই মানুষটার সামনে বসে থাকবে। আবার যখন ওই মানুষটা করবে কি, ঘুমন্ত অবস্থায় যখন আবার শ্বাসটা ফালাইব, শ্বাসটা পালানোর সঙ্গে সঙ্গে ওই রূহ পাখিটা জান্নাতি সুগ্রাণযুক্ত রুমালের মধ্যে ওই আজরাইল বেন্ডিং কইরা ফালাইব। ওই মানুষটা এমনিতেই ঘুমায়া যাইব, ওই মানুষটা ঘুমায়া যাইব। তখন স্বজনেরা বলবে, রে আব্বা নাই, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে রে। তখন সঙ্গে সঙ্গে করবে কি জানেননি? স্বজনেরা মাথার নিচ থেকে বালিশটা সঙ্গে সঙ্গে সরাইয়া পালাইব। যত দামি পোশাক পরনে থাকুক না কেন গো, পোশাকগুলি টাইনা টাইনা কুইলা ফালাইব। ভালো ভালো বিছানাগুলি, উপরে দেওয়া কম্বল, বিদেশি কম্বল, বিদেশি কম্বল, দামি কম্বল, উমের কম্বল, আরামদায়ক কম্বল, সঙ্গে সঙ্গে সদনের টাইনা টাইনা কুইলা ফালাইব। পুরাতন একটা বিছানা চাদর দিয়া আপনি আমার লাশটাকে ডাইকা রাখবো। স্বজনেরা তখন আপনি আমার লাশটাকে শক্ত একটা খাটের মধ্যে শোয়ায়া রাখবো। মাথার নিচে আর বালিশটা থাকবে না, হাইরে মাথার নিচে বালিশটা থাকবে না। স্বজনেরা দামি পোশাকগুলি টাইনা কোলা বালাইব। পুরাতন একটা বিছানা দিয়ে, বিছানার চাদর দিয়ে ঘুইরা রাখবো। অপর দিকে রুহু চলে গেছে উপরের দিকে। আজরাইল যখন রুহু পাখি নিয়ে গেল, আল্লাহর ফেরেশতা যখন ওই রুহু পাখিটাকে নিয়ে ঊর্ধ্বগমন করতেছে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলবে, ও আল্লাহর ফেরেশতা, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? এত সুঘ্রাণ আমরা পাইতেছি, ইতিপূর্বে এত সুন্দর ঘ্রাণ আমরা পাই নাই। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর ফেরেশতা বলবে, আমি জান্নাতি মেহমান নিয়ে আসছি, জান্নাতি মেহমান নিয়ে আসছি। দ্বিতীয় আসমানে যাবে, ফেরেশতারা বলবে, আল্লাহর ফেরেশতা কি নিয়ে আসছো? দ্বিতীয় আসমানের ফেরেশতারা যখন বলবে, দ্বিতীয় আসমানের ফেরেশতাদের উত্তরে বলবে, জান্নাতি মেহমান নিয়ে আসছি। তৃতীয় আসমানে যাবে, প্রশ্ন করবে, কি নিয়ে আসছেন? এত সুন্দর সুঘ্রাণ আমরা পাইতেছি। বলবে, জান্নাতি মেহমান নিয়ে আসছি। দেখছেন ইমানদারের দাম কত, ইমানদারের রুহুর দাম কত, আল্লাহ ওয়ালাদের দাম কত, নামাজির দাম কত, রোজাদারের দাম কত। যারা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, আমার গোটা সৃষ্টি জগৎ তার হয়ে যায়। এবার আজরাইল, হায়রা আল্লাহর ফেরেশতা ওই রূহ পাখিটা নিয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, কে নিয়ে আসছো? তখন বলবে, জান্নাতি মেহমান নিয়ে আসছি। এবার বলবে, ইতিপূর্বে তো এত সুন্দর সুঘ্রাণ আমরা পাই না। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার ইমানদার নেককার বান্দার রূহ পাখিটা রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি, যেই বাড়িটার নাম হলো ইল্লি। আর একটু জোরে কর। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমার নেককার বান্দার রূহ পাখিটা, আমার নেককার বান্দির রূহ পাখিটা রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি, নাম হলো ইল্লিন। আমার নেককার বান্দা বান্দির রূহ পাখিটা ইল্লিনে জমা রেখে দাও। আর বদকার নাফরমান বেঈমান মুনাফিক সুদকুর ঘুষখোর রূহ পাখি রাখবে সিজ্জিনে, জুরে কোন নাউজুবিল্লাহ। অপর দিকে রূহ পাখি চলে গেল, জমিনের মধ্যে দেহটা পড়ে আছে গো। স্বজনেরা এই দেহ নিয়ে টানা হেঁচড়া করতেছে, স্বজনেরা এই দেহ পাখি নিয়ে টানা হেঁচড়া করতেছে। কেউ চলে গেল সোনারগাঁঠের বাজারে কাপড় আনার জন্য, কেউ চলে গেল বাঁশের জারে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে গেল কবরস্থানে কবর করণ করার জন্য।
আরেক দল চলে গেল, রেডি হয়ে গেল বড়ই পাতার গরম জলে গোসল দেওয়ার জন্য। আমি কেমনে বুঝাইতাম, আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোনো পাতার অভাব নাই, বড়ই পাতা দিয়ে কেন শেষ বিদায়ের গোসলটা দে? কথা কোন ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে কেন শেষ বিদায়ের গোসলটা দে? পাতার তো অভাব নাই বাবা, বৃক্ষের তো অভাব নাই। হে আমার বন্ধুরা, বড়ই পাতার গরম জলে কেন গোসলটা দে? হে বন্ধু, ও আমার যুবক মায়েরা রে, এবার যখন আজরাইল পাখিটা নিয়ে গেল, এবার দেহটা জমিনে স্বজনের পাশে বসে কান্দে। মেয়ে কান্দে, আব্বা নাই, ছেলে কান্দে, আব্বা মারা গেছে। হায়রে, সন্তানের পাশে বসে গলায় জড়ায় কান্দে, আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে। এমন কান্নার একটা রোল পড়ে যায়, কথা কোন ঠিক? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলা রে খড়ি, ঠিক না? এই বাড়ির লাগিয়া তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলা রে খড়ি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু পালায়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে, মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তারে, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া, ঠিক না? ঠিক না? আর নামাজ রোজা সব কুয়াইলায় দুনিয়ায় আসিয়া, ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া, নামাজ রোজা সব চারিলা ববেতে আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে, মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে, ও মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের, সকলে কোন মারহাবা। ও সোনারঘাটের ও গাজীপুরের বন্ধুরাম, আপনাদের কাছে জানতে চাই, কবরের আলোচনা চলছে, আপনাদের কাছে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলবেন, অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব, অল্প সময়ের মধ্যে দোয়া দিয়ে দিব।
বাবার এই মাহফিলটা প্রত্যেক দিন হয় না, একটা বছর পর একটা মাহফিল আয়োজন করা হয়। কথা বলুন ঠিক কি নাম? একটা মাহফিল করাই তো সহজ নয়। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা মাথার গাম পায়ে ফেলে আমরা জানি মাহফিল করা যে কত কষ্ট। সেই জন্য বাবা একটা কবরের আলোচনা আপনাদের সম্মুখে করতেছে। আমার আল্লাহ পাক যদি আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই বন্ধুরে, এই যুবক ভাইয়েরা, খবর এমন একটা ঘর, ওই খবরে আপনি আমাদেরকে ডাকে, এ আল্লাহর বান্দা আমি কবরের মধ্যে আসো, তবে আসার পূর্বে ওই কবরে বাতি নিয়ে আইসো। আপনাদের কাছে জানতে চাই, ওই কবরে কি দুনিয়ার কোনো বাতি, দুনিয়ার কোনো লাইট নিয়ে যাওয়া সম্ভব? দুনিয়ার কোনো বাতি, দুনিয়ার কোনো লাইট নিয়ে যাওয়া সম্ভব না। ওই কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি কবর এমন একটা ঘর, যেই কবরের মধ্যে নাই কোনো বাতি, যেই কবরে নাই কোনো সাথী, যেই কবরে নাই বন্ধু, যেই কবরে নাই বান্ধব, যেই কবরটা হলো অন্ধকার ঘর। ওই কবরের মধ্যে বিছানার কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে বালিশের কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে কম্বলের কোনো ব্যবস্থা নাই, লেপ তুষকের কোনো ব্যবস্থা নাই। ওই কবর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দেরা, আমি কবর এমন একটা ঘর, যেই ঘরের কোনো দরজা জানালা নাই, ঠিক কিনা? ওই কবরের মধ্যে দরজা জানালার ব্যবস্থা নাই। ওই কবরটা অন্ধকার ঘর, রাতের 12টায় দিলে যেমন অন্ধকার, দিনের 12টায় দিলেও তেমন অন্ধকার। ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি কবরের মধ্যে যদি আসতে চাও, বাতি নিয়ে আইসো, লাইট নিয়ে আইসো। বাবারে, দুনিয়ার কোনো বাতি নয়, দুনিয়ার কোনো লাইট নয়। এবার যে আপনি মারা গেলেন, ওই যে মানুষটা মারা গেল, রুহু পাখিটা উপরে চলে গেল, লিলে জমা রেখে দিল, স্বজনেরা দৌড়াদৌড়ি করতেছে যত তাড়াতাড়ি লাশ কাপন দাফন করা যায়, যত তাড়াতাড়ি লাশ কাপন দাফন করা যায় ততই ভালো, ততই ভালো। মানুষ বলেন তাড়াতাড়ি লাশ কাপন দাফনের ব্যবস্থা করা হয়। এবার যখন স্বজনেরা টাইনা পোশাকগুলি খুলে, সন্তান যখন বাবার পোশাকগুলি টাইনা খুলে, তখন ওই লাশে বলে কি জানেননি, ও আমার সন্তান, আমার এই পোশাকগুলি টাইনা খুইল না, আমার এই পোশাকগুলি টাইনা কইল না, বুঝিরে বুঝিরে, আমার পোশাকগুলি তোমরা এখন টাইনা খুলতেছো, আর জীবনে তো এই পোশাক আর পরাইবা না। আরে আমার সন্তান, ও সন্তান রে, এবার কার থেকে যখন দরাদরি কইরা যখন চারজনে যখন দৌড়া ঘর থেকে বের করে দেয়, তখন ওই লাশ কান্দে আর কই, সন্তান, আমার এই ঘরটা থেকে বের করো না, এই ঘরটার মালিক তো আমি ছিলাম, এই ঘরটা তো আমি বানাইছি, এই ঘরটা কত কষ্ট করে বানাইছি, হাতের মধ্যে টাকা ছিল না, ঋণ করছি, সন্তান নি তোরে বুঝতে দেই নাই। আরে সন্তান, মাথার গাম পায়ে পালায় ঘরটা করছি, এই ঘরের মালিকটা তো সন্তান আমি, তোমরা আজকে আমাকে কেমনে এই ঘরটা থেকে বের করে দিতেছো? এ সন্তান, বুঝতেছি রে, জীবনের শেষ বিদায় বুঝি আমাদেরকে দিচ্ছ, জীবনের শেষ বিদায় বুঝি আমাকে দিচ্ছ, আমাকে বুঝি জনমের মতো এই ঘর থেকে বের করে দিতেছো, আর বুঝি আমার এই ঘরে আসা হবে না। সন্তানকে এইভাবে বললে কি হবে? সন্তান তো বাবা শুনে না, লাশ তো এইভাবে কান্না করতেছে আর বলতেছে, সন্তান
আমাকে বড়ই পাতারে গরম জলে গোসল দিও না, শেষ বিদায়ের গোসল বুঝে দিতাছ। আরে সন্তান, আমাকে গরম পানির জল দিয়ে গোসল দিও না, বুঝি রে বুঝি রে, শেষ বিদায়ের গোসল বুঝি আমাকে দিতেছ। এইভাবে করে যখন গোসল কাপড় শেষ হয়ে গেল, এবার সাদা মার্কিন কাপড়ের মধ্যে আপনি আমাকে বেল্লি করে তখন লাশে কি বলে, এ আমার আদরের সন্তান, নিজে নাকে কাওয়াইছি রে, নিজে না ফিন্দাইছি, নিজে কষ্ট করছি, তোদেরকে কষ্ট দিছি না রে সন্তান। আজকে বুঝি তোদের একটু মায়া লাগে না, আজকে বুঝি তোদের একটু দয়া লাগে না। আমাকে সাদা মার্কিন কাফনের মধ্যে তোরা আমারে ঢুকাইয়া প্রবেশ করায়া বেন্ডিং কইরা পাল দিতেছ, বুঝি রে বুঝি রে, আমাকে বুঝি শেষ বিদায় দেওয়ার জন্য তোরা রেডি করতেছ। এবার যখন মসজিদের পালকির মধ্যে শোয়াইব, চারজনে চার কাঁধে লয়ারি যখন বিদায় হয়ে চলে যাবে, তখন বলবে আমার সন্তানেরা তোমরা আমাকে খুইলিয়া যাও, তোমরা আমাকে কোথায় লিয়া যাইতেছো, আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যাইও না, আমাকে তোমরা নিয়ে যাইও না, তোমরা আমাকে নিয়ে যাইও না, শেষ বিদায় তোমরা আমাকে দিতেছো বুঝি। আরে সন্তান, আরে বুঝি আমার এই বাড়িতে এই ঘরে আর আশা হবে না, আমাকে বুঝি জন্মের মতো বিদায় দিতেছে রে সন্তান। লাশে চিৎকার করতেছে, রুহু চিৎকার করতেছে, করলে কি হবে? আমরা তো বাবা শুনি না, আমরা তো বাবা শুনি না, কথা বলুন ঠিক কি না? এইভাবে করে জানাজার মাঠে চইলা যাইব, এবার সজনেরা মিলা জানাজার মাঠে গিয়া জানাজা পড়াইব, জানাজা পড়াইয়া করবে কি, এবার কবরস্থানে নিয়ে যাইব। এবার কবরস্থানের মধ্যে বাবা কবরস্থান তো রেডি হয়ে গেছে, 3.5 হাত কবর, 3.5 হাত কবর রেডি হয়ে গেছে। এই কবরের মধ্যে বাবা সবাইকে যেতে হবে, এমপি সাহেব হোক, মন্ত্রী সাহেব হোক, বাবা যেই হোক না কেন, মেম্বার চেয়ারম্যান হোক না কেন, হট্টালিয়ার মালিক হোক না কেন, এই 3.5 হাত কবরের মধ্যে যাওয়া লাগবো নি। কিরে বাবা যাওয়া লাগবো নি? ওই কবরটার মধ্যে স্বজনেরা শোয়া দিব, ওই কবরটার মধ্যে যখন শোয়া দিব, স্বজনেরা পায়রা মাটি দিয়া, পায়রা মাটি দিয়া চলে আসবে। এবার বলুন এই কবরের মধ্যে আলো বাতাস আসেনি? একটু দুইটা চক্ষু বন্ধ কইরাম, এখন মনে মনে ভাবেন যে আমরা অন্ধকার খবরে আছি। এই কবরটার মধ্যে শুয়ায়া স্বজনেরা যার যার বাসা বাড়িতে চলে যাইব। এমন সময় করবে কি জানেননি? আল্লাহর রহমান নামক ফেরেশতা আপনি আমার রুহু পাখিটা নিয়ে ওই কবরের মধ্যে হাজির হইব, ওই কবরটার মধ্যে হাজির হইব, ওই কবরটার মধ্যে দেহ আইসা দেহের মধ্যে রুহুটা ঢুকাইয়া দিব। আমার আল্লাহ পাক কোরআনে পাকে আগে জানিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি গো, ওই মাটিতে আবার ফিরাই আনবো, আবার এই মাটি থেকেই পুনরায় তোমাদেরকে জীবিত করব। এই কথা বলেছেন কে? আমার আল্লাহ পাক যা বলেছেন তাই ঘটবে। রোমান ফেরেশতা এসে যখন রূহ পাখিটা দিব, ওই মানুষটা কবরের মধ্যে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইব। আবার যখন জীবিত হইব, এবার জীবিত হয়ে ওই কবরটার মধ্যে হাত পা নাড়াচাড়া করবে, চক্ষু কুইলা থাকাইব, চক্ষু কুইলা তাকাইব, থাকাইয়া দেখব অন্ধকার অন্ধকার দেখা যায়।
কথা বলুন ঠিক কি না? ওই কবরটার মধ্যে বাবা বেনমাজি হয়ে যায় না। ওই কবরটার মধ্যে বেনমাজি হয়ে গেলে, আল্লাহর নাফরমান বান্দা হয়ে কবরে গেলে, বেনমাজির জন্য প্রথমত 3টা শাস্তি। কয়টা? আওয়াজ এখন কয়টা? এ বাবা, আজকে থেকে আমরা নামাজ ছাড়বো নাকি ধরবো? নামাজ ছাড়বো নাকি ধরবো? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কথা বলুন ঠিক কি না? প্রত্যেক নরনারী মুসলমান মা বোন ভাই বাবাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। কথা বলুন ঠিক কি না? ও বন্ধুরি, বেনমাজি হয়ে কবরে যাইল না। বেনমাজির জন্য কবরের মধ্যে যাওয়া মাত্রই প্রথমত 3টা শাস্তি দেওয়া হবে। প্রথম নাম্বার শাস্তি হবে, ওই কবরটার মধ্যে যখন শোয়াম, স্বজনেরা যখন দৌড়াইয়া চলে যাবে, এবার ডান পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে, বাম পাশের মাটি 70 গজ দূরে চলে যাবে। এমন একটা স্পিড আইসে একটা ছাপ দিব রে, একটা চাপের সঙ্গে সঙ্গে ডান পাশের হাড় বাম পাশের হাড়ের মধ্যে প্রবেশ করাইয়া দিব, বাম পাশের হাত ডান পাশের হাড্ডির মধ্যে ঢুকাইয়া দিব। এই হলো প্রথম নাম্বার শাস্তি বেনমাজির জন্য। এবার বড় শাস্তিরা ছোট নাকি বড়? আওয়াজ এখন ছোট নাকি বড়? কষ্টই বনি রে বাবা। তখন বলবা আল্লাহ আর সহ্য হয় না গো, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ পাক বলছে না না, কেমনে বাঁচাইবো? তোমার জন্য তো আযাব নির্ধারিত করে রাখছি। এই আযাব তো তোমার জন্য নির্ধারণ করে রাখছি। এই গাজীপুরের জমিনে সুরে বেড়ালে ওয়াজ করছে, তোমরা কি শুনো নাই? তোমার ভিতরে কি আমি আল্লাহর ভয় ঢুকাও নাই? কবরের স্মরণ তোমাদের ভিতরে ঢুকাও নাই? কবরের বই, আসরের বই, মিজানের বই, ফুলসিরাতের বই, জাহান্নামের বই ঢুকায় তোমরা তো আমল করো নাই। কথাগুলো এক কান দিয়ে শুনছো, আরেক কান দিয়ে বের করে দিছো। সেই জন্য আজকে তোমার জন্য আযাবগুলি নির্ধারণ করে রাখছি, আযাবগুলি নির্ধারণ করে রাখছি। এই জন্য তোমার আযাব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার শাস্তি হবে, দ্বিতীয় নাম্বার শাস্তি হবে গো, দ্বিতীয় নাম্বার শাস্তি হলো জাহান্নামের আস, জাহান্নামের পাওয়ার, জাহান্নামের পাওয়ার দেওয়া হবে। জাহান্নামের আগুনের পাওয়ার কত? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি হবে। হায় রে, তখন বলবে আল্লাহ সহ্য হয় না, আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও। বললে কি হবে? বাঁচাইবার তো কেউ নাই, ইমানও নাই, আমলও নাই। কথা কোন ঠিক কিনা? কে বাঁচাইবে, কে বাঁচাইবে? কোনো লাভ হবে না, চিৎকার করা ছাড়া উপায় থাকবে না। তৃতীয় নম্বর শাস্তি হবে জানেননি? ওই কবরটার মধ্যে বিষাক্ত একটা বিশাল বড় সাপ, ওই সাপটা হাসবে রে বাবা। ওই সাপটা যে হাঁ করবে, দৈর্ঘ্য কত হবে জানেননি? 80 গজ। কয় গজ? বুখারী শরীফের মধ্যে এসেছে 80 গজ দৈর্ঘ্য হবে, হাজে করবে। এবার বুঝেন কত বড় সাপ। লম্বাটা কত হবে জানেননি? লম্বাটা হবে 450 গজ লম্বা। কত বড় সাপ! ওই সাপটা আপনি আমাকে দংশন করবে। কোন জায়গায় দংশন করবে জানেননি? ওই মানুষটা তো জীবিত হয়ে যাইব। ওই মানুষটা জীবিত হওয়ার পর শাস্তি শুরু হয়ে যাইব। 3 নম্বর শাস্তিরা হবে, ওই মানুষটার নাভির মধ্যে ওই বিষাক্ত সাপ দংশন করবে, দংশন করবে। ওই বিষাক্ত সাপের দংশনে 40 বছর চলে যাবে, যন্ত্রণা বুক করতে হবে। তখন বলবে আল্লাহ ও মায়ার আল্লাহ গো, আর সহ্য হয় না, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বলবে সেই দিন কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। সেই দিন বাঁচাও বাঁচাও বললে কোনো লাভ হবে না। সেই জন্যই তো নেক আমল নিয়ে কবরে যাওয়া দরকার, নামাজের আমল নিয়ে কবরে যাওয়া দরকার। ইমানদারের কবরটার মধ্যে জানলি ওই মানুষটা যখন জীবিত হবে, ডান পাশে তাকাইব, ডান পাশে তাকাইয়া দেখব একটা নূরের লাইট জ্বলতেছে। আর একটু জোরে কন, একটা নূরের লাইট জ্বলতেছে। তখন বলবেন আপনি বিলে, আপনি কে? তখন ওই নূরের লাইট থেকে আওয়াজ আসবে, এ আল্লাহর নেককার বান্দা, তুমি জানো না আমাকে আল্লাহ পাক পাঠাইছে, আমি হইলাম তোমার নামাজের আমল।
আর একটু জোরে কন। তুমি মাঘ মাস পৌষ মাস মাঘ মাস শীতের মধ্যে ঠান্ডা পানির উজু দিয়ে মাগরিবের নামাজ পড়ছো। হাইরে পৌষ মাঘ মাসে ঠান্ডা পানির উজু দিয়ে এশার নামাজ পড়ছো। হাইরে পৌষ মাঘ মাসে ঠান্ডা পানির উজু দিয়ে ফজরের নামাজ পড়ছো। তুমি কোনোদিন নামাজ ছাড়ো নাই। আমি তোমার নামাজের আমল আমার আল্লাহ তোমার অন্ধকার কবরের মধ্যে নূরের লাইট বানায়া পাঠাইছে তোমাকে আলো দেওয়ার জন্য। এবার বলুন নামাজের আমলের দরকার আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন নিদান মাই ছিলবে না গর্বের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। মারহাবা মারহাবা। সেদিন বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেই দিন আমার গুণমণি উম্মত বলে করি বেঞ্চিৎকার। আমার উম্মত কে করিবে পার, আর উম্মত আমার কে করিবে পার। কঠিন হাসরের দিনে আমার দয়াল নবী বিনে পাপী উম্মত কে করিবে পার, আর আমার উম্মত কে করিবে পার। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক না বেটি? খুশি না বেজার? কষ্ট হইতেছে বাবা। আমি অন্য একটা আলোচনা করতে পারতাম, কিন্তু আমার মন থেকে সেই আলোচনাটাও করেছি। কেন? সামনে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? সামনে আছে আমাদের লাইলাতুল বরাতের রাত্র, ভাগ্য পরিবর্তন, ভাগ্য রজনীর রাত্র। কথা কোন ঠিক কিনা? ওই রাত্রটার দাম কত? কইতামনি কইতামনি। এই লাইলাতুল বরাতের রাত্রের দাম কত? ওই রাত্রটা যখন শুরু হবে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত আমার আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসবে। আল্লাহর বান্দা বান্দাদেরকে ডাকবে, তোমরা খেয়ে পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহর পাকের কাছে তওবা করে ক্ষমা চাও, ক্ষমা করব। কে তোমরা কঠিন রোগ আক্রান্ত আছো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আজকের রাত্রের উসিলায় তোমাদের রোগ থেকে পরিত্রাণ করব। কে সমস্যায় আছো আমাকে বলো, কে অভাবে আছো আমাকে বলো, কে সমস্যায় আছো আমাকে বলো, কে ঋণগ্রস্ত আছো আমাকে বলো। আজকে আমি আল্লাহ পাকের কাছে যা চাইবা, নফল বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, হাই হাই ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত্রটা যাপন করতে পারলে, আল্লাহ পাকের কাছে চাইতে পারলে, এই রাত্রি যাপন করার কারণে আল্লাহ পাক ইবাদত বন্দেগী করার কারণে যা চাইবেন তা দিয়ে আল্লাহ পাক আপনার মনের আশা পুরাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে যে লাইলাতুল বরাতের রাত্র, এর পূর্বে 3টি রোজা রাখবেন। কয়টি? 13, 14, 15 3টি রোজা রাখবেন। কয়টি রোজা? ফরজ রোজাই রাখেন না, আবার নফল রোজা সুরে বেলালে কইতে গাইছে। ফরজ রোজাই রাখে না। একদল যুবক আছে বাজারে বাজারে আডে আর খা। কথা কয় না, কথা কয় না রে। আবার কি আল্লাহ লারা এ বাজারে ঘুরে আর আডে বেড়া আর হোস্টেল খুঁজে, কোন হোস্টেলের মধ্যে পর্দা বানানো আছে? কথা কয় না। কোন হোটেলের মধ্যে পর্দা বানানো আছে আগে থেকে খবর নেই। আরে পকেটে টাকা আছে, হোটেলে খাবার আছে, রোজা রাখার কি দরকার? তো স্বাস্থ্যটা তো কমে যাবো। কথা কোন ঠিক কিনা? ও শরীর স্বাস্থ্যটা তো কমে যাবো রোজা রাখলে। রোজা কি ধনীদের জন্য? রোজা হইলে তো গরিবের জন্য। জোরে এখন নাউজুবিল্লাহ। এই কথা কয় না ঠিক কিনা রে? এই যুবক, আমি তোমাকে বলতে চাই, তোমার মতো কত যুবক, কত ফলওয়ান সামনে এসে মানুষের কথা বলতে ভয় পাইছে। ওই ফলওয়ান, ওই যুবক মারা গেছে, কবরের মধ্যে ঘাস উঠছে, গরুয়ে খায়, সরাইবার মতো কোনো শক্তি নাই। তুমি কিসের বাহাদুরি করো, কিসের তো অহংকার করো? আজকে বাহাদুরি দেখাও, আজকে তুমি ক্ষমতা দেখাও। ক্ষমতা তো বেশি দিন থাকবে না, থাকবে না। যেই মাত্র আজরাইল ধরবো ক্ষমতা শেষ। কথা বলুন ঠিক কিনা? হোটেলের মধ্যে যুবকরা করে কি? রমজান মাসের দিনের বেলা হাঁটে, পর্দা ফালাল হোস্টেলের সামনে গিয়ে দেখে বিলের মতো সামনে ডাইনে বামে তাকায় যখন দেখে কেউ নাই, বিলের মতো ঢুকে পেটটা বইরা রমজান মাসের দিনের বেলা খায়া যখন আবার পর্দাটা সরাই দেয়, যখন দেখে কেউ নাই, একটা দৌড়ে মেনুডো গিয়ে মুখটা মুছে বিলের মতো আনে।
ভালো মানুষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আবার করে কি জানেন, ইফতারের পূর্ব মুহূর্তে একটা টুপি মাথায় দিয়ে মুসল্লি সাইজে জায়গা, বড় মুসল্লি, বড় রোজাদার, কথা কোন ঠিক কিনা? ইফতার নিয়ে আমার মসজিদে ওই নেওয়া না, অথচ এ রোজা রাখছে না, এ ওই মনে একটা বাপ ধরে বোঝা যায় ওই সব রোজা রাখছে, কথা কোন ঠিক কিনা? এ যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দেহের বিচার আছে, কথা কোন ঠিক কিনা? এই রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে দেহের যাকাত। ধন সম্পদের যেমন যাকাত আছে গো, প্রত্যেকটা নরনারী মুসলমান মা বোন ভাই বাবাদের জন্য দেহের যাকাত হলো রমজান মাসের রোজা রাখা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজাগুলি রাখতে চাই কি চাই না? এই যে 3টি রোজার কথা বললাম, 3টি রোজা, কয়টি রোজা? আওয়াজ এখন। 3টা রোজা রাখলে লাভ কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3টি রোজা রাখলে লাভ হবে কি? আমার নবী ডাক দিয়ে বলে, 3টি রোজা রাখলে এই 3টি রোজাদার ব্যক্তিকে কাল হাসরের ময়দানে জান্নাতি উটের উপরে আরোহণ করাইয়া আমার আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দিবে। জুরে কোন সুবহান। আজকের ওয়াজ থেকে অন্তত 2-1টা কথা আমল করবেন। বীরের সুরে বেলালের জবান থেকে শুনছিলাম 2টা কথা, এই 2টা কথা আমল করে যায় জীবনে খিতা আছে কেতার বালিশ, কথা কোন ঠিক কিনা? একটা কথা আমল করে যদি খবর যেতে পারেন, সেই আমলটার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আওয়াজ বলেন, পারে কি পারে না? কষ্ট হইছে সংসারে, সংসার কইরা ববে গো, অতি করিলি না বল দেখি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিল দে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে, ধন সম্পদের মায়ায় পয়রা গো, ও তুই ডাকলি না মাওলারে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ওই আমি বাদলাম বাড়ি গো, কুল দিল জানি আজ রাইলাই শহরে, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল, বাড়ির পাশে কবর গরে গো, ওই আমি বাদলাম বাসর গো, বায়নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল, কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলো ঠিক না বেটি?